শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই রাস্তা হাঁটছি, আজকে তো এত কুয়াশা বলার মতো না। আর আজকে কুয়াশাটা হবেই আমরা জানি। আজকে তো কুয়াশাটা পড়বেই, কেননা আজকে পৌষ সংক্রান্তি, তাই কুয়াশাটা পড়বে আমরা আগেই জানি। আর ওর বাবা চলে গেল প্রাইভেটে, তাই আমি এদিকে একটু রাস্তা হেঁটে নিচ্ছি। হেঁটে আবার যাব বাড়িতে আজকে অনেক কাজ, তোমরা তো সবাই জানো, তাই বেশি আর হাঁটবো না। আর এত ঠান্ডা পড়েছে, একটা চাদরও নেই তাড়াহুড়ো করে বাইর হলাম, ওরা চলে যাচ্ছে তো সেজন্য। আজকে এত কুয়াশা পড়েছে, ভয় লাগে রাস্তা হাঁটতে। এখনো কেউ উঠেনি, রাস্তার মধ্যে কেউ নেই, তাই নিজেকে একটু ভয় লাগে, তাই চলে যাব বাড়িতে। বন্ধুরা, রাস্তা আমি ঘুরে এলাম, ঘুরে এসে আগে যে কাজগুলো আমি করে নিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, ওগুলো তো প্রতিদিনের কাজ শেয়ার করিনি, তাই আজকে আমি আঙিনাটা মুছে নিচ্ছি, এই কাজটি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আঙিনা মুছে নিচ্ছি গরুর গোবর দিয়ে, আর মাটি আর গোবর দিয়ে একটু মিক্স করে আঙিনাটা আমি মুছে নিচ্ছি, তাহলে একটু আঙিনাটা আমাদের দেখতে খুব সুন্দর লাগে, তাই আমি করে নিচ্ছি। আর আমার আঙিনা মোছা শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর আমাদের ঘরটা একটু লেপে নিচ্ছি, ওটাকেও আমি পরিষ্কার করে নিচ্ছি আমাদের ঘরটা, তাই তোমাদেরও সাথে একটু শেয়ার করলাম। আর ঘরের মধ্যে অনেক জিনিসপাতি থাকলে ঘরটা তাড়াতাড়ি লেপা হয়ে যায় না, একটু সময় লাগে ঘরগুলো লিপতে। বন্ধুরা, আজকে আমি সকাল সকাল উঠে স্নান করিনি। আমাদের তো নিয়ম সকালে উঠেই স্নান করতে হয় ভোরের দিকে আজকের দিনে, তাই আজকে আমি স্নান করলাম না, একেবারে আমি কাজে লেগে পড়েছি, সবগুলো কাজ আমি করে নিয়ে স্নান করব। আর আজকে আমি একটু শাক তুলতে যাব, কেননা পল্লবীর বাবা লাফা শাক নিয়ে এসেছে, তাই লাফা শাক তো একাশি রান্না করলে একটু ভালো লাগে না, তাই পল্লবীর বাবা বলছে যে এখান থেকে কিছু শাক তুলে আন, তাই আমি সেখানে যাব, একটু শাক তুলে আনবো। আজকে আমি নিরামিষ রান্না করব, রাত্রে একটু ঠাকুরটা আমার পুষতে হবে, তাই আজকে আমি নিরামিষ রান্না করব। কেননা এই আমাদের রাত্রিতেই পিঠা ভাজা হবে, একটু সন্ধ্যার দিকে আমাদের যে আতপ চাউলটা আছে সেটা বাজার থেকে আনবে, ভাঙিয়ে নিয়ে তারপরে মিলে দেওয়া হচ্ছে রাত্রে, আর মিল থেকে নিয়ে আসার লোক নেই, পল্লবী বাবাই নিয়ে স্নান করতে গেছে। আর এদিকে পল্লবীর বাবা তো বাড়িতে এসেছে, তাই বাজার নিয়ে এসেছে ফুলকপি, এই যে আদা, এই যে এদিকে বাঁধাকপি, ধনেপাতা, গাজর, আর এদিকে মেয়ে শুরু করে দিয়েছে মটরশুঁটি ছোলানো, আর এখানে এনেছে এই যে গুড় আর সাদা তেল 1.5 কিলো, এই যে সাদা তেল 1.5 কিলো এনেছে। আর এখানে এনেছে নারিকেল, এই যে নারিকেল, আর এখানে এনেছে এই যে তিল, এখানে তিল নিয়ে এসেছে, এইগুলোই বাজার। আবার মুড়ি নিয়ে আসবে, তাই দেখি আর কি কি নিয়ে আসে। পল্লবীর বাবা তো বাড়িতে আসলেই একবারে ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসে, তাই এদিকে আমি মুড়ি এনেছে, তোমাদের সাথে আর শেয়ার করিনি। আর এদিকে আমি মূলা বানিয়ে নিলাম, একবারে তোমাদেরকে মূলা এখানে এনে শেয়ার করলাম, যে আমি বয়ামের মধ্যে মুড়ির সাথেই রেখে দিচ্ছি, কেননা মূলাগুলো এক্ষুনি আমি বানালাম, একটু আটা আটা ভাব আছে, তাই আমি মুড়ির সাথে রেখে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা শুধু বয়াম আছে,
আর ভিতরে আমার আরও একটা বয়াম আছে। আমার রান্নাঘরটা একটু ছোট হওয়ায় তাই আমি তোমাদের একটা বয়ামেই দেখালাম। আর ওদিকে ভিতরে আরও একটা আমার বয়াম আমি ভরে রেখে দিয়েছি। আর এটাই আমার শেষ ভরানো, তাই এটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে কাজের চাপ তো, তাই তোমাদের সাথে বেশি শেয়ার করা আমাদের মনেই ছিল না। ফার্স্টে আমাকে মেয়ে বললো দেখে আমি তোমাদের সাথে ওইটুকু শেয়ার করলাম। ওগুলো তো আগেই ভরে রেখে দিয়েছি আরও বাইর করা, তাই আর বাইর করলাম না, আমারও কাজের চাপ। আর এদিকে আমি ভাত নিয়ে বসে গেছি। পল্লবীর বাবাকেও আমি দিয়ে দিলাম ভাত, আর আমিও নিয়ে নিলাম। আর তোমাদেরকে আগেই তো বললাম যে আজকে আমি নিরামিষ রান্না করেছি। আর কালকেকার একটু বাসি তরকারি ছিল, পল্লবীর বাবা ওটা নিয়ে নিয়েছে। আর আমি শাক আর বাঁধাকপির ঘন্ট করেছি, এগুলোই দিয়ে আমি খেয়ে নিব। আমরা দুজনেই খেয়ে নিচ্ছি, কেননা পল্লবী 8 ক্লাসে চলে গেছে। ও 8 ক্লাসে ভর্তি হয়েছে অনেক দিনেই, হয়ে গেছে বোধহয় 3 বছর, তাই ও আগেই খেয়ে নিয়ে 8 ক্লাসে চলে গেছে। আর এদিকে আমি এই নারকেলটা এনেছি, এটা কেটে নিচ্ছি, কেননা পল্লবীর বাবা চলে গেল খাওয়া দাওয়া করে। মিল থেকে চালের গুঁড়িটাকে ভেঙে নিয়ে আসবে, তাই ও চলে গেল। আর এদিকে আমি বসে গেলাম নারকেল ছোলাতে। কিন্তু এটা দিয়ে আমি পাটিসাপটা করার কথা, কিন্তু মনে হয় ভালো হবে না, কেননা এই নারকেলটা অনেক কচি, তাই এটা দিয়ে মনে হয় হবে না পাটিসাপটা আমার বানানো। দেখবো বানানো হয় কি না হয়, তাই কেটে নিচ্ছি নারকেলটাকে। আমি নারকেলটা কচি দেখে তাই আমি কাটারি দিয়েই কেটে নিচ্ছি। আগে তো আমি ঝুনা নারকেলগুলোও কেটে নিয়েছি, তাই এটা বললাম যে আমি কেটে নিব, তুমি চলে যাও, যে আমাদের চালের গুঁড়িটা মিল থেকে ভেঙে নিয়ে আসো বললাম। তাই পল্লবীর বাবা চলে গেল, তাই আমি এদিকে কেটে নিলাম নারকেলটা। পৌষ সংক্রান্তির দিনে এই দলটি প্রতি বছরে আমাদের বাড়িতে আসে। আবারও কার্তিক মাসে বাড়িতে বাড়িতে ঘুরে কীর্তন করে এই দলটি। আর কোনো যখন আমরা কীর্তন দেই তখন এই দলটিকে আমরা বলি। আর এদিকে আমি পিঠা ভাজা শুরু করে দিয়েছি, কেননা পল্লবী বাবা নিয়ে আসলো আর আমাকে ঠাকুরটা দিতে হবে, পুজো দিতে হবে, তাই তাড়াতাড়ি করে আমি এদিকে ভেজে নিচ্ছি তিলের পিঠা। আমাদের পৌষ সংক্রান্তির দিনে তিলের পিঠা বানিয়ে ঠাকুরকে দিতে হবে, তারপর আমরা খাবো। তার আগে আমরা পিঠা খাই না, ঠাকুরকে দিয়ে আমরা খাই। আর এদিকে আমি তিলের পিঠা যে ভেজে নিয়েছি, তিলটাকে আমি কড়াইয়ের মধ্যে ঘামিয়েছি, ঘামার পর এটাকে একটু আদা দিয়েছি, আদা দিয়ে একটু ওখানে দিয়েছি গুড়, একসাথে সবগুলোকে আমি মিক্স করে নিয়েছি। সামগাইনের মধ্যে আমি ভুকিয়ে নিয়েছি, ভুকানোর পর ওই তিল গুড় দিয়ে এই ভিতরে আমি পুরটা ভরে দিয়ে এটাকে আমি পিঠা বানিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে এই পিঠাটাকে আমি ভাজবো। ভাজার পর এটাকে আমি ঠাকুরবাড়িতে দিয়ে তারপর আমরা খাবো। আমাদের নিয়ম এটা বাঙালির। আমি তো জানি না নিয়ম নাকি, এটা আমি মার কাছ থেকে শিখেছি,
তাই ছোট থেকেই মার কাছ থেকে দেখে তাই আমিও দিয়ে দিলাম। ঠাকুরকে আমি দেই নাই, আমার দিদির মেয়ে আর আমার মেয়ে ওরাই দুজনে পুজো দিয়েছে। আর এদিকে আমি বাকি চালের গুঁড়িটাকে আমি ওই তরকারি পিঠা বানাবো সেটার জন্য আমি মেখে দিলাম। আর এদিকে আমি ঠাকুরবাড়িতে মেয়ে দেওয়া হয়েছে, আমি একটু পিঠা খেয়ে আসলাম। এসে এবার আমি নাবড়া পিঠা বানাবো। আর বাকি যে তিলগুলো আছে সেই পুরটাকেও আমি ভরিয়ে দিয়ে তিলের পিঠা বানিয়ে নিব। আর এদিকে আমি ভাজা চালু করে দিয়েছি। এখন বাজে 7টা, 9টা হতে হতেই আমি এগুলোকে ভাজা শেষ করে দেব। আর মেয়ে বলছে দুধকুলি পিঠা বানাতে, সেটাকে তো আমি জানি না দুধকুলি পিঠা, তাই আমার মন মতন আমি দুধকুলি পিঠা বানিয়ে নিব মেয়ের জন্য। মেয়ে আবদার করেছে ওর প্রিয় দুধকুলি পিঠা, ও তিলের পিঠা খায় না, তাই আমি ওর জন্য আমি বানিয়ে নেব। আর এদিকে আমার দিদির মেয়ে ভেজে নিচ্ছে কুয়া পিঠা। আমরা বলি এটাকে কুয়া পিঠা, কেউ কেউ অন্য কিছু বলতেও পারে। আর আমরা যেটা ভাষা আমরা ছোট থেকেই শিখে এসেছি ওই ভাষাটাই আমরা বলি। আর এদিকে আমি বানিয়ে দিলাম দিদির মেয়েকে তিল যে ছিল তিলের ইয়েগুলো ঢুকিয়ে দিয়ে আমি পিঠা বানিয়ে দিলাম। আর এদিকে আমি ওই দুধকুলি পিঠার জন্য আমি তৈয়ার করে নিচ্ছি। আর এদিকে আমার মেয়ে এসে আমাকে অত্যাচার করতেছে, ও তো পাবে না তবুও অত্যাচার করতেছে। আমি ওকে বলি, ও কথা শুনে না, যে যা ঘুমা, 9টা বাজে। তবুও বলছে যে আমার প্রাইভেট নেই, সকালে উঠতে হবে না, আমি তোমাদের সাথে থাকবো। তাই এদিকে আমি বসিয়ে দিয়েছি। আর এখানে 2টা আমি এলাচ দিয়ে নিলাম। আর দুধটাকে অনেকক্ষণ ধরে আমি জাল করে নিয়েছি। এখানে আমি অল্প দুধ নিয়েছি। আর এখানে বাজার থেকে আমি দুধ আর আনিনি, ওই কাকিমাদের গরুর যে দুধ আছে সেটা আমি নিয়েছি। আর এক করে আমি এখানে ছেড়ে দিচ্ছি। এটা আমি বানিয়ে তারপর আমি বানাবো যে পাটিসাপটা। ওর বাবার পছন্দ পাটিসাপটা পিঠে, তাই আমি ওর মেয়ের পছন্দ একটা বানাবো আর ওর বাপের পছন্দে আর একটা আমি বানাবো। মানে আমি বেশি করে করব না, অল্প অল্প করে নিচ্ছি। এই আবদারের জন্য আমি করে নিচ্ছি দুধকুলি পিঠে। আর ওর বাপের হয়েছে পাটিসাপটা। ওর বাবা তো শুধু বলছে যে পাটিসাপটা যদি পিঠে করতো তাহলে একটু ভালো লাগতো। আর এগুলো পিঠে ভালো লাগে না, প্রতি বছরে তো এগুলো পিঠা খাই, তাই পাটিসাপটা একটু বানাও। তাই ওর বাবারও পছন্দের মতন একটা আমি বানিয়ে নিচ্ছি পাটিসাপটা পিঠে। বাপ আর মেয়ের পছন্দ মতন পিঠা আমি বানিয়ে নিচ্ছি। আর সবাই ঘুমিয়ে গেছে, এখন বাজে 10:30টার মতন হয়ে গেছে। আর পাটিসাপটা পিঠা বানাতে এই তাওয়ার মধ্যেই ভালো হয়, আমার যে তাওয়া নেই তাই আমি কড়াইয়ের মধ্যে বানিয়ে নিচ্ছি। তাই জানি না কেমন হয়। আর নারকেলটাও একটু আমার কচি ছিল, তাই অত ভালো হবে না আমি জানি। মানে নারকেলের পুরটা আমার সেই মতন হয়নি। এই নারকেলের পুর যদি ভালো না হয় তাহলে পিঠাও ভালো হবে না। আর তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।